চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে দুর্বল মেডিকেল কলেজগুলোকে সবল মেডিকেলের সাথে একীভূত করার পরিকল্পনা চলছে। এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে এই কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, স্বাস্থ্য খাতের মান বাড়াতে দক্ষ চিকিৎসক তৈরির কোনো বিকল্প নেই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সদ্য কলেজের গণ্ডি পেরোনো শিক্ষার্থীরা এখন উচ্চশিক্ষার সাথে সন্ধির অপেক্ষায়। ভবিষ্যতে কে কিভাবে নিজেকে গড়বেন সেই পথে হাঁটার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এক একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় হয়ে গেল 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। কড়াকড়ি ছিল প্রশ্নফাঁস জালিয়াতি এড়াতে। নির্দেশনা ছিল পরীক্ষা শুরুর অন্তত আধা ঘন্টা আগেই কেন্দ্রে পৌঁছানোর। মুঠোফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস না আনার নির্দেশনাও ছিল বিগত বছরের মতোই। এবার ভর্তির জন্য আবেদন করেন 1,35,261 জন, যদিও সব মিলে আসন মোটে 5,380টি। সে হিসেবে একটি আসনের জন্য লড়ছেন 25 জনের মতো। কেন্দ্র ঘুরে স্বাস্থ্য উপদেষ্টা জানান, দক্ষ চিকিৎসক তৈরিতে সরকারের কি পরিকল্পনা। যদি আমরা কোয়ালিটি ঠিক রাখতে না পারি, আমি যদি প্রফেসর দিতে না পারি, আমি যদি ভালো শিক্ষক না পাই, তাহলে আমার ভালো ডাক্তার কোত্থেকে তৈরি হবে? তো কাজে এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে, আমরা ভাবার চেষ্টা করছি এবং হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। সেক্ষেত্রে কি বন্ধ করে দিবেন? বন্ধ করে, এটা বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে মার্চ করে দেবো। আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়। সাধারণত মেধাক্রম অনুসারে নির্ধারিত হয় কে কোন সরকারি বা বেসরকারি মেডিকেলে পড়বেন। তাই সবারই ছিল পরীক্ষায় ভালো করার তাড়া। আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি ফর দ্য এক্সাম। আশা করি একটা জায়গা হবে। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল আর কি, মানে মেডিকেল হিসেবে যে ধরনের কোশ্চেন হওয়া দরকার এই ধরনেরই হয়েছে। মোটামুটি সবকিছুই ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব বেশি ভালো হয় নাই, আর ব্যবস্থাপনা ভালো। মোট 19টি কেন্দ্রে নেওয়া হয় 1 ঘন্টার এই পরীক্ষা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।